নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, পাণ্ডবেরা যখন পাশা খেলায় কৌরবদের কাছে হেরে যায়, তখন দ্রৌপদীকে ঘোর বিপদের সম্মুখীন হতে হয়। শেষ মুহূর্তে যুধিষ্ঠির সবকিছু হেরে দ্রৌপদীকে পণ্য হিসাবে রাখে এবং অবশেষে সেই দানটিতেও সে হেরে যায়। তাই দুর্যোধন দ্রৌপদীকে ডেকে পাঠায় এবং দ্রৌপদীকে সভাকক্ষের মাঝে টেনে আনা হয়। যদিও তাকে সবার সামনে টেনে আনা হয়, তবুও সে একেবারেই নির্ভীক ছিল। সে মনে মনে ভাবতে লাগে, আমার 5 স্বামী এখানে উপস্থিত, কি করতে পারে কৌরবরা আমার? যখন তারা বস্ত্র হরণের চেষ্টা করে, দ্রৌপদী তখন ভীমসেনের দিকে তাকায়। মনে মনে ভাবতে লাগে, ভীম নিশ্চয়ই এসে তার গদা দিয়ে দুঃশাসনের মাথা ফাটিয়ে দেবে, কিন্তু ভীমসেন লজ্জায় তার মাথা নত করে। এবার দ্রৌপদী যখন অর্জুনের দিকে তাকায় এবং মনে মনে ভাবতে থাকে, গান্ডীবধারী অর্জুন নিশ্চয়ই আমাকে রক্ষা করবে, কিন্তু অর্জুনও লজ্জায় মাথা নত করে। একের পর এক পঞ্চপাণ্ডব লজ্জায় তাদের মাথা নত করে, কারণ পাশা খেলায় তারা হেরে গেছে। দ্রৌপদীর তার স্বামীদের উপরে বিশ্বাস একেবারে চলে গেছে এবং মনে মনে ভাবতে লাগলো, এদের দ্বারা কিচ্ছু হবে না। সে তখন সভাকক্ষে বসে থাকা ধর্মচারীদের দিকে তাকালো। বিশ্ব, বিদুর, কৃপাচার্য, দ্রোণাচার্য এরা আমাকে সাহায্য করবে, এমনটা সে ভাবতে লাগলো। সেখানেও দ্রৌপদী হতাশ হলো। তখন দ্রৌপদী ভাবতে লাগলো, আমি নিজেকে রক্ষা করব। সে পঞ্চকন্যার 5 মেয়ের মধ্যে এক মেয়ে ছিল, তার মধ্যে অসাধারণ শক্তি ছিল। সে কামড়ে রাখলো তার বস্ত্র, কিন্তু সে কি করবে? এমন সময় তার ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে পড়ল। সেই সময় শ্রীকৃষ্ণ ভোজন করছিলেন। খাবারের এক কামড় তার মুখে ছিল এবং অপরটি তার হাতে ছিল। তখন দ্রৌপদী তাকে স্মরণ করলো। শ্রীকৃষ্ণ তার স্থানে একেবারে নিশ্চুপ হয়ে বসে থাকলো। তার মুখে যে খাবার ছিল সেটাও গিলিয়ে খেতে পারলো না এবং তার হাতের যে খাবারটা সেটাও তার মুখ অব্দি পৌঁছালো না। রুক্মিণী বলে উঠল, মহারাজ, এ আপনার কি ধরনের লীলা? আমি জানি আপনি লীলাধারী, কিন্তু এ আপনার কি ধরনের লীলা? ভগবান শ্রীকৃষ্ণ তখন বলে উঠল, না রুক্মিণী, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দ্রৌপদী এখন ভয়ানক বিপদের সম্মুখীন। রুক্মিণী বলে উঠল, তো মহারাজ, আপনি যান, গিয়ে দ্রৌপদীকে রক্ষা করুন। শ্রীকৃষ্ণ বলে উঠল, কিন্তু কি করে আমি তাকে সাহায্য করব? আমার তো একটাই নিয়ম, তোমাকে কেবলমাত্র আমার কাছে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু দ্রৌপদী তো ভাবছে যে একাই সে দুর্যোধনের মোকাবিলা করবে। দুঃশাসনের ছিল হাতির সমান শক্তি। সে একটানেই দ্রৌপদীর বস্ত্র খুলে দেওয়ার ক্ষমতা রাখত। যদিও বা দ্রৌপদীর দুঃশাসনের মতো শক্তি থাকত, তবুও সে কাপড়টাই হয়তো ছেড়ে দিত। যখন দুঃশাসন বল প্রয়োগ করা আরম্ভ করলো, তখন দ্রৌপদীর দাঁত নড়ে উঠল এবং সে অনুভব করলো তার পক্ষে এক কাপড় ধরে রাখা সম্ভব নয়। তখন সে অনুভব করলো তার কাছে ভগবান ছাড়া আর কোনো রাস্তা নেই। তখন সে সবার উপর হতাশ হয়ে চিৎকার করে উঠে বলল, হে দ্বারকাবাসী গোবিন্দ, আমাকে রক্ষা করো। এবার ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা দেখানো শুরু করলো। কাপড়ের একের পর এক দৈর্ঘ্য বাড়তেই থাকলো। দুঃশাসন কাপড় টানতে টানতে হাঁপিয়ে গেল এবং সে ভাবতে লাগলো, একই হচ্ছে আমার সাথে। অবশেষে সে দ্রৌপদীকে অসম্মান করতে পারল না এবং হার মেনে নিল। সেটাই ছিল দ্রৌপদীর শ্রীকৃষ্ণের প্রতি অনন্য ভক্তি। পরে দ্রৌপদী গোপনে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলো, শ্রীকৃষ্ণ, তুমি জানতে আমি বিপদে ছিলাম, তো তুমি এত দেরি করলে কেন? শ্রীকৃষ্ণ বলে উঠল, দ্রৌপদী, তুমি ডাকলে আর আমি চলে আসলাম, এখানে দেরি কি করে হলো? তখন দ্রৌপদী বলল, মহারাজ, আমার ডাকার কিছু মুহূর্তের জন্য হলেও আপনি দেরি করেছেন, যেটা আমার কাছে যেন বছরের সমান ছিল। যদি আপনি আরও কিছুক্ষণের জন্য দেরি করতেন, তাহলে হয়তো আমার সম্মান হানি হওয়া থেকে কেউ আমাকে আর রক্ষা করতে পারতো না। আপনি দেরি কেন করলেন? তখন শ্রীকৃষ্ণ হেসে বলে উঠল, দ্রৌপদী, ভুলটা তোমার। সর্বশক্তিমান এক এবং অভিন্ন। তুমি জানো আমি তোমার হৃদয়েই বাস করি। তা সত্ত্বেও তুমি ভুলভাবে আমাকে ডেকেছ। তুমি বলেছ, হে দ্বারকাবাসী গোবিন্দ, আমায় রক্ষা করো, আমি বিপদে আছি। অথচ আমি তোমার হৃদয়েই বাস করি, কিন্তু তুমি আমাকে খুঁজেছ দ্বারকাতে। আমি তো দ্বারকাতে অন্য হয়ে
ঘুরে তারপর এখানে আসলাম, দেরি তো সেই কারণেই হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, যখনই তুমি সম্পূর্ণভাবে নিজেকে আমার উদ্দেশ্যে আত্মসমর্পণ করবে, এক মুহূর্ত দেরি না করেও, তখনই আমি এসে উপস্থিত হব। কিন্তু তুমি যদি মনে করো যে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে রয়েছে, তো ভগবান সেইরূপভাবে দ্বারকা ঘুরেই তোমার কাছে আসবে। তাই এই একটি শর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মসমর্পণ করতে হলে সম্পূর্ণরূপে আমাদের উচিত ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করা। আমাদের চিত্তকে স্থির রাখা, নিজের অধীনে রাখা অত্যন্ত কঠিন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের মনকে আমার কাছে সমর্পণ করো। কিন্তু আমাদের মন অত্যন্ত চঞ্চল, একবার এখানে একবার ওইখানে, যেখানে খুশি চলে যায়। এ যেন বাতাসকে নিয়ন্ত্রণ করার থেকেও কঠিন ব্যাপার। তখন সে ক্ষেত্রে আমাদের কি করা উচিত? এমনটাই অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করে ওঠে। কৌরবদের বিপক্ষে যুদ্ধে যাওয়ার আগে অর্জুনের মন ছিল অত্যন্ত নিয়ন্ত্রিত এবং তার লক্ষ্য ছিল স্থির। একবার দ্রোণাচার্যের আশ্রমে গুরু স্বয়ং তার শিষ্যদের একটি পরীক্ষা নিয়েছিলেন। সে কৌরব এবং পাণ্ডবদের এক লাইনে দাঁড় করিয়ে দিল এবং বলল, ওই যে গাছ দেখতে পাচ্ছ, ওখানে একটি পাখি বসে আছে, তার চোখের দিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করো। প্রত্যেকেই তার তীর ধনুক নিয়ে পাখির দিকে উদ্দেশ্য করে নিক্ষেপ করে। যখন দ্রোণাচার্য দুর্যোধনকে জিজ্ঞাসা করে, দুর্যোধন তুমি কি দেখতে পাচ্ছ? তখন তার প্রত্যুত্তরে দুর্যোধন জানায়, আমি একটি গাছ, একটি পাখি এবং ভীমসেনকে দেখতে পাচ্ছি। তারপর দ্রোণাচার্য যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করে, তুমি কি দেখতে পাচ্ছ? যুধিষ্ঠির জানায়, আমি গাছ এবং পাখি এবং তার চোখ দেখতে পাচ্ছি। একইভাবে গুরুজি ভীমসেনকে একই প্রশ্ন জিজ্ঞাসা করায়। ভীমসেন তার উত্তর একই দেয়। কিন্তু দ্রোণাচার্য যখন অর্জুনকে একই প্রশ্ন করে, অর্জুনের মুখ থেকে একটাই উত্তর বেরোয়, চুপ এবং চুপ। এই ছিল অর্জুনের তীক্ষ্ণ একাগ্রতা। সেই অর্জুনই নাকি ভগবত গীতাতে বিচলিত হয়ে উঠেছিল। সে বলে উঠে যে, হে কৃষ্ণ, মনকে যেন বাইরে থেকেও নিয়ন্ত্রণ করা বেশি কঠিন। অর্থাৎ এর থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমাদের মন যেন কেবলমাত্র একটা দেশলাইয়ের বাক্স নয়, যা বিনা দেশলাই কাঠিতেই আগুন জ্বলবে। এর মধ্যে আগুন জ্বালানোর প্রচেষ্টা দরকার। কেবলমাত্র বাক্সতে দেশলাই কাঠি থাকলে আগুন জ্বলে না। শ্রীকৃষ্ণ উত্তর দেয়, হে অর্জুন, তুমি যা বলছো তা একেবারেই সত্যি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সমস্যাকে কখনোই বরখাস্ত করেননি। শ্রীকৃষ্ণ আরও বলেন, আমাদের মন অত্যন্ত চঞ্চল, একে আয়ত্তে আনা সত্যিই কঠিন, তবে অসম্ভব নয়। হ্যাঁ, এটা কঠিন ঠিকই, কিন্তু পৃথিবীতে আরও অনেক কিছু রয়েছে যা খুবই কঠিন। মানুষ সেই সমস্ত ক্ষেত্রে কঠিন ধাপগুলোকে পেরিয়ে এসেছে। উদাহরণস্বরূপ, মানুষ যখন সন্তান পালন করে, সেটাও কি একেবারে সহজ? সেটাও তো অত্যন্তই কঠিন একটা বিষয়। শত সমস্যার মধ্যে দিয়েও কিন্তু আমরা মানুষেরা আমাদের সন্তান পালন করে থাকি। সন্তানদের হাজার সমস্যা সৃষ্টি করা সত্ত্বেও, অর্থাৎ দৈহিক জীবনে আমরা যে কষ্ট করে থাকি, সে একই পরিমাণ কষ্ট যদি আমরা আধ্যাত্মিক জীবনে করে থাকি, তবে আমরা সারা জীবনের জন্য মুক্ত হয়ে যাব। এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা চিরন্তনের জন্য মুক্ত হয়ে যাব। কিন্তু কি করে? প্রচেষ্টা এবং ত্যাগের মাধ্যমে নিজের মনকে বসে রাখা সম্ভব। এর থেকে সফলতা আসে। 3. মহাভারতের যুদ্ধের সময় যখন কর্ণের রথের চাকা মাটিতে বসে যায়, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তখন বললেন, এটাই তোমার সুযোগ। কর্ণ এখন তার পশ্চাৎ দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। যতক্ষণ তার মুখ তোমার দিকে রয়েছে, ততক্ষণ কোনোভাবে তুমি তাকে তীরবিদ্ধ করে তাকে হারাতে পারবে না। এটাই সুযোগ। এখন ওই পিছন দিয়ে তাকে আহত করো। কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের একথা শুনে ফেলল। কর্ণের জন্ম হয় কান থেকে, তাই তার কান ছিল অত্যন্ত তীক্ষ্ণ, তাই জন্যই তার নাম হয় কর্ণ। শ্রীকৃষ্ণের এই কথা শুনে কর্ণ বলে ওঠে, হে কৃষ্ণ, তুমি তো ভগবান, তুমি তো বেদে ধর্ম স্থাপন করেছ, আর তুমি অর্জুনকে অধর্মের পথে চালনা করেছ। কি ধরনের ভগবান তুমি? হে শ্রীকৃষ্ণ, ক্ষত্রিয়দের আসল ধর্ম কি? বেদে ক্ষত্রিয়দের যুদ্ধ করার জন্য নানান রকমের নিয়ম মেনে চলতে হতো। যেমন উদাহরণস্বরূপ, কারো উদ্দেশ্যে
সূর্য অস্ত যাওয়ার পরে তীর নিক্ষেপ করা যাবে না, কাউকে পিছন থেকে আঘাত করা যাবে না বা নারীদের গায়ে হাত তোলা যাবে না। যেহেতু মহাভারতের এই যুদ্ধ ছিল এক ভয়ানক যুদ্ধ, তাই কর্ণ শ্রীকৃষ্ণকে ধর্মের নিয়ম সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়ার প্রচেষ্টা করছিল। ভগবান শ্রীকৃষ্ণ কর্ণের প্রশ্নের উত্তরে বললেন, কর্ণ, তুমি ধর্ম ভালোবাসো, তো যখন পাণ্ডবদের কাছ থেকে তাদের সমস্ত সম্পত্তি কেড়ে নেওয়া হলো এবং তাদের বিনা কারণে অজ্ঞাতবাসে পাঠানো হলো, তখন তোমার ধর্ম কোথায় ছিল? যখন দ্রৌপদীকে সবার সামনে অসম্মান করা হলো, তখন তোমার ধর্ম কোথায় ছিল? যদি তুমি সত্যিই ধর্মকে ভালোবেসে থাকো, তাহলে তুমি এই অধার্মিক কৌরবদের হয়ে কেন লড়াই করেছো? হয়ে কর্ণ, তুমি কোন ধর্ম পালন করেছো? এর থেকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলতে চেয়েছেন, আমরা নিজেরা অন্যায় করা সত্ত্বেও আমরা প্রত্যাশা করি যাতে অপরেরা আমাদের সাথে ন্যায় বিচার করবে। ধর্মের সাথে চলতে গেলে তোমাকে নিজেকেও ধর্ম পালন করতে হবে। বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।